এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। জামাত এবং এনসিপি শিবিরের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ করে মানুষকে থামিয়ে দেওয়া। একজন ধর্ষকের পক্ষে ডাক্তার শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন, আর সরকারকে বলা হয়েছে যে সরকার নাকি গুম শুরু করেছে, শিবির মিছিল করেছে। এই হলো শিবিরের মান। ধর্ষণ করে আত্মগোপনে চলে গিয়ে সরকারকে দোষারোপ করা, গুমের নাটক সাজানো, এইসব করে ভাওতাবাজি করে সরকারকে দোষারোপ করা যাবে না। আজকে তারা আমরা লক্ষ্য করছি তারা ভিকটিম সাজার চেষ্টা করছে, অথচ আপনারা ফেসবুকে দেখেন নাই এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। তারা এখন কথায় কথায় গালিগালাজ করে, আমাদের বাক স্বাধীনতাকে হরণ করতে চায়, আমাদের বিরুদ্ধে নানান অপপ্রচার। এগুলো কেন করে? যাতে করে আমরা আর বক্তব্য না দিই, চুপ হয়ে যাই। জামাত ইসলাম এবং এনসিপির যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভের বিরুদ্ধে আমরা যাতে কথা না বলি, এই জন্য তাদের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ। জামাত এবং এনসিপি শিবিরের একমাত্র হাতিয়ার হলো গালিগালাজ করে মানুষকে থামিয়ে দেওয়া। কিন্তু আমরা কি থেমে যাওয়া বন্ধুগণ? আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ, আর ওদের স্লোগান হলো সবার আগে পাকিস্তান। ওরা অখণ্ড পাকিস্তানের স্বপ্ন দেখছে, আর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্বপ্ন দেখছেন এই বাংলাদেশকে গঠন করার, রাষ্ট্র পুনর্গঠন করার। সেই রাষ্ট্র পুনর্গঠন করার সারথি হিসেবে আমরা বাংলাদেশি সংগঠন কাজ করতে চাই। আমাদের স্লোগান সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ যারা ধারণ করে তারা এই ষড়যন্ত্রকারীদেরকে ইনশাল্লাহ নস্যাৎ করতে পারবে। জামাত এবং এনসিপি মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নানান চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। ৭১ যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, তাদের হাতে কি বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপদ বন্ধুগণ? তারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্র করছে, নির্বাচিত সরকারকে নিয়ে ষড়যন্ত্র করছে। জামাতের এমপিরা হুমকি দিচ্ছে ৩ দিনের মধ্যে বিএনপির নাকি পতন ঘটাইতে পারে। জামাতের এমপিরা হুমকি দিচ্ছে ১৬ দিনের মধ্যে নাকি বিএনপি সরকারের পতন ঘটাইতে পারে। অথচ বন্ধুগণ, ওই মগবাজার কার্যালয়ে বছরের পর বছর একটি তালা ঝুলছিল, খোলার মতন কোনো বিপ্লবীকে পাওয়া যায়নি। আর সেই তারা এখন সকাল বিকাল গণ অভ্যুত্থান হুমকি দেয়। এইসব হুমকি ধামকি বিএনপি পরোয়া করে না। বন্ধুগণ, আমি আপনাদের সবাইকে বলবো, এই ষড়যন্ত্রের ব্যাপারে আপনারা সোচ্চার থাকুন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ এই জামাত এবং এনসিপি যে চক্রান্ত এবং ষড়যন্ত্র, আমরা সবাই যদি সজাগ থাকি ইনশাল্লাহ সেটি আমরা মোকাবেলা করতে পারবো।